নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পাট শাক ভাজা। গরমের এই সময়টায় প্রচুর পরিমাণে পাট শাক পাওয়া যায়। সেই পাট শাকই কী করে আমি ভাজা করি তাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচটা হাইতে রেখে তেলটাকে ভালো করে গরম হতে দেব। এবারে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে, 4-5 কোয়া থেতো করে নেওয়া রসুন দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পাট শাক দিয়ে দিলাম। এখানে 3 আঁটি পাট শাক রয়েছে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। গ্যাসের আঁচ হাইতে রেখে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দেখো শাকটা মজে কিন্তু অল্প একটুখানি হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1/2 টিস্পুন নুন দিচ্ছি। দেব খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে সবকিছুকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। শাক থেকে জল বেরিয়েছে, এই সময়ের মধ্যে 1/2 টিস্পুন চিনি দিলাম। চিনি দেওয়ার পরে আরও 1-2 মিনিটের মতো শাকটাকে ভেজে নেব। পাট শাক হালকা মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলেই শাকটাকে নামিয়ে নেব। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভাজার পরে শাকটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পাট শাক ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।